অভিষেক ব্যানার্জি বলেছে আমি 15ই জানুয়ারি থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় করব। অধিকারী বাবুর একটু মানসিক সমস্যা দেখা দিয়েছে, কারণ তিনি বুঝছে যে নন্দীগ্রামের মানুষ ধরে ফেলবে, বিধায়ক হিসেবে আমার যেটা করার কথা ছিল আমি করিনি, সেটা মানুষের চোখে এস্টাবলিশড হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে ও নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করে। কি বলছে জানেন? বলছে যে ওষুধ খেলে জ্বর কমে, গা হাত পা ব্যথা কমে, প্যারাসিটামল, ওটা খেলে নাকি হিন্দুর বাড়ি আর কোনো আমার মনে নাকি সন্তান হবে না। কারণ মাথা খারাপ না হলে এটাকে বলতে পারে? আসলে আমার খারাপ লাগছে, আপনি বিশ্বাস করুন আমার একদিক দিয়ে খারাপও লাগে। কারণ একটা সময় তো একসাথে দল করতাম, আমার সাথে থাকা একটা লোক যাকে আমি চিনতাম, তার যদি হঠাৎ সে পাগল হয়ে যায় আমার খারাপ লাগবে না? আমি যদি দেখি তাহলে যার সাথে একসাথে পাড়ায় ছিলাম হঠাৎ দেখছি সে পাগলের মতো আচরণ করছে, খারাপ তো লাগে, কষ্ট তো লাগে। আমি বলবো বন্ধুবর বিরোধী দল নেতা, দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না। নন্দীগ্রামে দাঁড়াবেন দাদা। আমি পার্থ ভৌমিক আপনাকে অনুরোধ করে যাচ্ছি তৃণমূলের নেতা হয়ে, আপনি যদি বাংলারই নেতা হন তাহলে 26-এ দয়া করে একবার নন্দীগ্রামে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দেবে আপনি মানুষের সাথে কতটুকু থাকেন আর আপনি মিডিয়ার সাথে কতটুকু থাকেন। এটা নন্দীগ্রামের মানুষ, যদি আপনি বিধানসভায় দাঁড়ান তাহলে এটা 2026-এ প্রমাণ করে দেবে। একটা উন্নয়ন, একটা উন্নয়ন। আর আপনারা ভাবেন শুধু বাংলার মনীষীদের আক্রমণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারে না, বলছে রবীন্দ্রনাথ সান্না। বঙ্কিমচন্দ্রকে বলছে বঙ্কিম দা। কল্পনা করতে পারেন? বলছে বঙ্কিম দা।